ভূমধ্যসাগরের তীরে লুকিয়ে আছে একটি ছোট্ট এবং বিলাসবহুল ধনী দেশ যার নাম মোনাকো, যেখানে বিলাসিতা ও ধনসম্পদ জীবনযাত্রার প্রতিটি কণায় কণায় বিরাজ করে। এদেশের রাস্তা জুড়ে চলাচল করে রোলস রয়েস, মার্সিডিজ, বিএমডাব্লিউ, অডি সহ বিশ্বের সবচেয়ে নামিদামি এবং বিলাসবহুল গাড়িগুলো। শহরের রাতের আকাশে প্রতিফলিত হয় লাক্সারি ইয়টের আলো, আর রাত জেগে ওঠে মন্ট কার্লো এর বিশ্ববিখ্যাত ক্যাসিনোতে। মোনাকোর মানুষরা বিশ্বের সবচেয়ে ধনীদের মধ্যে অন্যতম। এখানে ব্যবসা ও বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। ছোট্ট এই দেশটি আধুনিকতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং ধনীদের এক অনন্য মিলনস্থল। অনুধাবনের এ পর্বে আজ আমরা জানব মোনাকোর বিলাসবহুল জীবনধারা, ইতিহাস, অর্থনীতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করে দেবে। তাহলে কফির কাপ হাতে নিন আর বসে পড়ুন। শুরু হচ্ছে আমাদের মোনাকো অভিযান। মোনাকো ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি ছোট্ট নগর রাষ্ট্র, যার মোট আয়তন 2.1 বর্গ কিলোমিটার, যেটি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটির পর। দেশটি ফ্রান্সের সঙ্গে সীমান্তবদ্ধ এবং দক্ষিণে ভূমধ্যসাগরের তীরবর্তী, যার ফলে এটি পুরোপুরি একটি তটবর্তী নগর রাষ্ট্র হিসেবে পরিচিত। মোনাকোর রাজধানী মোনাকো শহর, যা মন্ট কার্লো ক্যাসিনো এবং অন্যান্য বিলাসবহুল স্থান, ঐতিহাসিক দুর্গ ও সমুদ্র তীরবর্তী শহরে পরিবেশের জন্য বিশ্ববিখ্যাত। 2025 সালের হিসেব অনুযায়ী মোনাকোর জনসংখ্যা প্রায় 3,50,000 জন, যা ছোট আয়তনের জন্য অত্যন্ত ঘনবসতি নির্দেশ করে। জনসংখ্যার ঘনত্ব প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 1,66,000 জন, যা এটিকে বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম করে তোলে। মোনাকোর সরকারি ভাষা ফরাসি, তবে ইংরেজি এবং ইতালিয়ান ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে ব্যবসা, পর্যটন ও আন্তর্জাতিক ক্ষেত্রে। দেশের নাগরিকরা বহুজাতিক পরিবেশে বসবাস করে, যার কারণে এখানে বিভিন্ন সংস্কৃতি ও ভাষার মিশ্রণ লক্ষণীয়। মোনাকোর অর্থনীতি অত্যন্ত শক্তিশালী এবং বৈচিত্র্যময়, যা ছোট আয়তনের তুলনায় বিশ্বব্যাপী অত্যন্ত সমৃদ্ধ। দেশটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ব্যক্তিগত আয়করের শূন্য নীতি, যা ধনী ব্যক্তিদের, আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। মোনাকোকে আন্তর্জাতিক র্যাঙ্কিং ও ফাইন্যান্সের কেন্দ্র হিসেবে গণ্য করা হয়, যেখানে ব্যাংকগুলি উচ্চমানের আর্থিক সেবা প্রদান করে। দেশটির মুদ্রা হলো ইউরো, যা ফ্রান্সের সঙ্গে সংযুক্ত থাকার কারণে ব্যবহার করা হয়। দেশের পর্যটন শিল্প অর্থনীতির একটি বড় অংশ, বিশেষ করে মন্ট কার্লো ক্যাসিনো, বিলাসবহুল হোটেল, আন্তর্জাতিক ইভেন্ট এবং ইয়ট বন্দর পর্যটকদের কাছে বিশ্ববিখ্যাত। রিয়েল এস্টেটও মোনাকোর আর্থিক শক্তির একটি গুরুত্বপূর্ণ খাত, কারণ এখানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আবাসন এবং বাণিজ্যিক সম্পত্তি রয়েছে। ছোট আয়তন হলেও দেশের নাগরিকদের আয় এবং জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ। মোনাকোর অর্থনীতি মূলত ব্যাংকিং, বিনিয়োগ, পর্যটন, রিয়েল এস্টেট, বিলাসবহুল সেবা এবং আন্তর্জাতিক ইভেন্ট দ্বারা পরিচালিত। বিলাসবহুল জীবনযাত্রা, ধনী নাগরিক, ইয়ট ক্লাব, বিশ্ববিখ্যাত গ্র্যান্ড প্রিক্স এবং উচ্চমানের ব্যবসায়িক সুযোগের কারণে মোনাকো আন্তর্জাতিকভাবে ধনী ও প্রভাবশালী দেশ হিসেবে স্বীকৃত। সংক্ষেপে, ছোট আয়তনের এই নগর রাষ্ট্রে আধুনিক অর্থনীতি এবং বিলাসবহুল জীবনযাত্রার এক অনন্য সমন্বয় বিদ্যমান, যা এটিকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় আর্থিক ও পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি করে তোলে। মোনাকোতে জীবনযাত্রার মান বিশ্বের সবচেয়ে উচ্চমানের গণ্য করা হয়। ছোট্ট আয়তনের এই নগর রাষ্ট্র আধুনিক শহর, পরিচ্ছন্ন রাস্তা, বিলাসবহুল আবাসন, সবুজ উদ্যান এবং সমুদ্র তীরবর্তী ইয়ট বন্দর দ্বারা পরিপূর্ণ। দেশের মানুষরা বিলাসবহুল জীবনযাপন করে মন্ট কার্লো এর ক্যাসিনো, বিলাসবহুল হোটেল, আন্তর্জাতিক রেস্তোরাঁ এবং বিশ্বমানের ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে। এছাড়াও শহরের সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য এবং আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে এক অনন্য জীবনধারা গড়ে উঠেছে এখানে। অর্থনৈতিক দিক থেকে মোনাকোর নাগরিকরা বিশ্বের ধনী মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। গড় মাসিক আয় প্রায় $4,841, যা বাংলাদেশি টাকায় প্রায় 6,82,000। এছাড়াও জীবনযাত্রার ব্যয়ও সমানভাবে উচ্চ। বিলাসবহুল আবাসন, আন্তর্জাতিক মানের খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিনোদন ব্যবস্থার কারণে এখানে ব্যয় অনেক বেশি। তবে এই উচ্চ ব্যয় নাগরিকদের আধুনিক সুবিধা, বিলাসিতা এবং সামাজিক সুবিধার সঙ্গে মেলে। সংক্ষেপে, মোনাকো এমন এক দেশ যেখানে উচ্চ আয়, বিলাসবহুল জীবনধারা, আধুনিক সুযোগ সুবিধা এবং আন্তর্জাতিক পরিবেশ একসাথে মিলেমিশে জীবনযাত্রার মানকে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। মোনাকো ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত হওয়ায় নীল সমুদ্র, সোনালী সৈকত এবং সমুদ্রের তীরবর্তী পাহাড় একসাথে অসাধারণ দৃশ্য তৈরি করে। শহরের মাঝখানে রয়েছে সবুজ উদ্যান, বাগান এবং পাহাড়ি এলাকা, যা শহরের আধুনিক স্থাপত্য ও বিলাসবহুল জীবনধারার সঙ্গে মিলেমিশে মনোরম পরিবেশ উপহার দেয়। তীরবর্তী ইয়ট বন্দর থেকে সমুদ্রের নীল জলে সূর্যাস্তের প্রতিফলন, পাহাড়ের উপর ছায়া ফেলা এবং শহরের বাতাসে সমুদ্রের হালকা খোঁচা, সব মিলিয়ে এটি এক অদ্ভুত
অদ্বিতীয় নৈসর্গিক দৃশ্য তৈরি করে। প্রাকৃতিক সৌন্দর্য শুধুই দৃশ্য নয়, শহরের মানুষ এবং পর্যটকরা সমুদ্র তীরে হাঁটা, বাগান উদ্যান ভ্রমণ এবং পাহাড়ি এলাকা অন্বেষণ করে প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করে। মোনাকোতে ভূমধ্যসাগরীয় জলবায়ু বিরাজ করে, যা এটিকে শান্ত, উষ্ণ এবং মনোরম করে তোলে। গ্রীষ্মকালে তাপমাত্রা সাধারণত 24 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং সৈকত ও ইয়ট কার্যক্রমের জন্য এটি আদর্শ। শীতকালে তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে থাকে, যা তুলনামূলকভাবে মৃদু এবং তীব্র শীত নেই। বৃষ্টিপাত মূলত শীতকালে বেশি হয়, গ্রীষ্মে বৃষ্টি কম হয়। মোনাকোর ঋতু বৈচিত্র্যে প্রাকৃতিক সৌন্দর্যও স্পষ্ট। বসন্তের ফুলের বাগান ও সবুজোদ্যান মনোরম দৃশ্য দেয়। গ্রীষ্মে সমুদ্র তীরে পর্যটকদের ভিড়, শরৎকালে পাহাড় ও শহরের আকাশ এক অনন্য রং ধারণ করে, আর শীতে শহরের প্রাকৃতিক দৃশ্য ও পাহাড় মৃদু তাপমাত্রার সঙ্গে শীতল পরিবেশ উপস্থাপন করে। সংক্ষেপে বলতে গেলে মোনাকোর আবহাওয়া এবং ঋতু বৈচিত্র্য এটিকে পর্যটক এবং বিলাসবহুল জীবনধারার জন্য আকর্ষণীয় করে তোলে। মোনাকোতে গড় আয়ু প্রায় 85 বছর, যা বিশ্বের মধ্যে অত্যন্ত উচ্চ। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী এটি নিরাপদ ও শান্তিপ্রিয় দেশগুলোর শীর্ষে অবস্থান করে, যেখানে অপরাধ এবং সহিংসতার হার খুবই কম। মোনাকোতে অতীতে কিছু মাফিয়ার কার্যক্রমের প্রভাব লক্ষ্য করা গেলেও বর্তমানে সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক সহযোগিতার কারণে দেশটি প্রায় পুরোপুরি নিরাপদ এবং মাফিয়ার উপস্থিতি সীমিত। অর্থাৎ মোনাকো দীর্ঘজীবন এবং নিরাপত্তার সঙ্গে উচ্চমানের জীবনযাত্রার এক অনন্য কেন্দ্র। মোনাকোর প্রধান ধর্ম হল রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্ম, যা দেশটির ইতিহাস, সংস্কৃতি এবং রাজকীয় জীবনধারার সঙ্গে গভীরভাবে যুক্ত। মোট জনসংখ্যার প্রায় 85% মানুষ রোমান ক্যাথলিক। এছাড়া ছোট সংখ্যক সম্প্রদায়ের মধ্যে রয়েছে প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স, ইহুদি এবং মুসলিম সম্প্রদায়, যারা প্রায় 10% জনসংখ্যা গঠন করে তোলে, এবং 5% মানুষ কোনো ধর্মে বিশ্বাসী নয়। মোনাকো ধর্মীয়ভাবে প্রধানত রোমান ক্যাথলিক দেশ হলেও এখানে ধর্মীয় বৈচিত্র্যও উপস্থিত। মোনাকোর সবচেয়ে বিখ্যাত উৎসব হল মোনাকো গ্র্যান্ড প্রিক্স। এছাড়া জাতীয় দিবস এবং মন্ট কার্লো ক্যাসিনো আন্তর্জাতিক ইভেন্টগুলোও জনপ্রিয়। শীতকালে ক্রিসমাস ও নববর্ষ উদযাপন শহরকে আলোকসজ্জা ও উৎসবমুখর পরিবেশে রঙিন করে তোলে। এসব উৎসব সারা বিশ্বের পর্যটক এবং বিখ্যাত ব্যক্তিদের আকর্ষণ করে। মোনাকোর খাবারের সংস্কৃতি মূলত ফরাসি এবং ইটালিয়ান প্রভাবিত। এখানে বিলাসবহুল রেস্তোরাঁয় সামুদ্রিক খাবার এবং স্থানীয় পেস্ট্রি খুব জনপ্রিয়। স্থানীয় মানুষ ও পর্যটকরা লাইট এবং সুস্বাদু খাবারের প্রতি অত্যন্ত আগ্রহী। মোনাকোর ইতিহাস শতাব্দী প্রাচীন এবং এটি একটি রাজতন্ত্র ভিত্তিক নগররাষ্ট্র হিসেবে পরিচিত। 1215 সালে গ্রিমালোরি পরিবার এই ছোট্ট এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং তারা আজও মোনাকোর রাজপরিবার হিসেবে শাসন চালাচ্ছে। মোনাকোর অবস্থান ইউরোপীয় শক্তিগুলোর মাঝে হওয়ায় এটি বিভিন্ন সময় ফ্রান্স ও প্রতিবেশী রাষ্ট্রের প্রভাবের মধ্যে থেকেছে, কিন্তু গ্রিমালোরি পরিবার কূটনীতি এবং স্থানীয় প্রশাসন দেশটিকে আংশিকভাবে স্বাধীন রাখতে সক্ষম হয়েছে। 1962 সালে মোনাকো একটি আধুনিক সংবিধান প্রণয়ন করে, যা রাজতন্ত্রকে সমর্থন করে এবং নাগরিকদের আইনগত অধিকারের ভিত্তি স্থাপন করে। এই সংবিধান এবং আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে মোনাকোকে পূর্ণ স্বাধীন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। ইতিহাসের প্রতিটি ধাপই দেখা যায় রাজপরিবার, কূটনীতি এবং সংবিধান একত্রিত হয়ে মোনাকোর স্বাধীনতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করেছে। মোনাকো একটি ছোট রাষ্ট্র হলেও নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী। দেশটির আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য রয়েছে মাত্র 120 জন পুলিশ অফিসার, যারা শহর ও সমুদ্রসীমা উভয় ক্ষেত্রেই আইন শৃঙ্খলা বজায় রাখেন। সরকারের কঠোর নিয়মকানুন এবং নিয়ন্ত্রণের কারণে অপরাধ, সহিংসতা এবং নিরাপত্তা ঝুঁকি অত্যন্ত সীমিত। ফলে মোনাকোকে বিশ্বের সবচেয়ে নিরাপদ নগররাষ্ট্রগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। দেশটির প্রতিরক্ষা মূলত ফ্রান্সের সহযোগিতায় পরিচালিত হয়, কারণ মোনাকোর নিজস্ব বড় সেনাবাহিনী নেই। তবে ছোট প্যারামিলিটারি ইউনিটে 116 জন সদস্য এবং ফায়ার ও সিভিল ডিফেন্স ইউনিটে 135 জন সদস্য দেশের নিরাপত্তা নিশ্চিত করে এবং জরুরি পরিস্থিতিতেও কার্যক্রম চালায়। মোনাকোর শিক্ষা ব্যবস্থা ছোট হলেও অত্যন্ত উন্নত ও আন্তর্জাতিক মানসম্মত, যা মূলত ফরাসি শিক্ষা ব্যবস্থার আদলে পরিচালিত হয়। দেশটিতে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক স্কুল রয়েছে, যেখানে ফরাসির পাশাপাশি ইংরেজি এবং ইতালীয় ভাষায় পড়াশোনার সুযোগ থাকে। ছোট জনসংখ্যার দেশ হলেও শিক্ষার মান, প্রযুক্তি ও নিরাপত্তার দিক থেকে
মোনাকোর স্কুলগুলো অত্যন্ত আধুনিক। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোনাকোর অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ মোনাকো, যা বিজনেস, ফাইন্যান্স, লাক্সারি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই ক্ষেত্রগুলোতে বিশ্বমানের ডিগ্রি প্রদান করে। এছাড়া ইন্টারন্যাশনাল স্কুল অফ মোনাকো দেশের সেরা আন্তর্জাতিক স্কুলগুলোর একটি, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী পড়াশোনা করে। সামগ্রিকভাবে মোনাকোর শিক্ষা পরিবেশ ছোট হলেও অত্যন্ত উচ্চমানের ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মোনাকোতে নাগরিকত্ব পাওয়া সীমিত ও কঠোর নিয়মের আওতায়। নাগরিকত্ব মূলত জন্মসূত্রে, বিবাহের মাধ্যমে বা দীর্ঘস্থায়ী বসবাসের মাধ্যমে পাওয়া যায়। জন্মসূত্রে নাগরিকত্ব পেলে পিতা অথবা মাতার মোনাকোর নাগরিক হতে হবে। বিবাহের মাধ্যমে নাগরিকত্ব পেতে হলে কমপক্ষে 10 বছর বসবাস থাকতে হবে। দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাস করা ও সরকারের অনুমোদন পাওয়া নাগরিকত্বের একমাত্র উপায়। এছাড়া বিনিয়োগের মাধ্যমে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যায়। মোনাকো একটি বিস্ময়কর নগর রাষ্ট্র, যা আয়তনে ছোট হলেও ধন, বিলাসিতা, নিরাপত্তা এবং উন্নত জীবনযাপনে সমৃদ্ধ। এখানে প্রাচীন ইতিহাস, রাজতন্ত্র, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক শহুরে জীবনধারা একসাথে মিলিত হয়েছে। দেশটির করশূন্য নীতি, গ্ল্যামারাস ক্যাসিনো, বিলাসবহুল ইয়ট হারবার এবং আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি এটিকে বিশ্বের ধনী ও বিখ্যাত ব্যক্তিদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় করেছে। প্রায় অর্ধেক বিদেশি নাগরিক, দীর্ঘজীবী মানুষ এবং নিরাপদ পরিবেশ মোনাকোকে শুধু ইউরোপ নয়, সমগ্র বিশ্বের পর্যটক, বিনিয়োগকারী ও দর্শকদের কাছে এক অনন্য, গ্ল্যামারাস এবং বিস্ময়কর গন্তব্য হিসেবে পরিচিত করেছে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানান। পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।